একদিকে যখন রাঢ়বঙ্গে টুসু উৎসবকে ঘিরে মানুষজনের মধ্যে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই জনসমুদ্র গঙ্গাসাগরে। কথায় বলে সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কাকভোর থেকে গঙ্গাসাগরে শুরু হয়ে গিয়েছে পুণ্য স্নান। কপিলমুনির আশ্রমেও ভক্তদের ঢল। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড়ে একেবারে গমগম করছে গঙ্গাসাগর। আজ মকর সংক্রান্তি, কাকভোর থেকেই গঙ্গাসাগরে পুণ্য স্নান শুরু পুণ্যার্থীদের। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় এই মুহূর্তে গঙ্গাসাগরের ৩ নম্বর ঘাটের দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। যারা পুণ্য স্নান করছেন তাদেরকে খুব বেশি দূর যেতে দেওয়া হচ্ছে না। যত পর্যন্ত যাওয়া সম্ভব প্রশাসনের তরফে হলুদ একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডের ওপারে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পরপর লাইন দিয়ে তারা আসছেন, পুণ্যার্থীরা পুজো করছেন। এদিকে দেখাবো, এদিকে পুজোর ব্যবস্থা করা হয়েছে। কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আগরতলা, ত্রিপুরা থেকে। ত্রিপুরা থেকে এসেছেন? কি স্নান হয়েছে? আমার স্নান হয়ে গেছে। পুজোর যে থালি, পুজোর যে ডালা তৈরি করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি নকুলদানার প্যাকেট রয়েছে, এখানে রয়েছে নারকোল রয়েছে, এবং এই যে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের যে ছবি, সেই ছবিও এখানে ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে পুজোর থালি। এই পুজোর থালি নিয়ে পুজো দিচ্ছেন এখানে পুণ্যার্থীরা, এবং তারপর এখান থেকে সরাসরি কপিলমুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হ্যাঁ, খুব ভালো করে চান করেছি। এই যে কাদা, জল কম, এই কাদাটা সমস্যা হচ্ছে না? না না, কিছু অসুবিধা হয়নি। পুজো দেবেন তো? হ্যাঁ, পুজো দিয়েছি আমরা। কিছু কিছু জায়গায় খুব ভালো। চোখ ধাঁধানো আলোয় সেজেছে কপিলমুনির আশ্রম। পুজো দিতে সেখানে থেকে ভিড় ভক্তদের। কপিলমুনির আশ্রমকে ঘিরে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন, পুণ্যার্থীরা এসছেন। তারা এখানে এসে সাগরে স্নান করেছেন। স্নান করে মকরের যে পুণ্য তা অর্জন করতে শেষমেশ এসে কপিলমুনি আশ্রমে, কপিলমুনির যে মন্দির রয়েছে সেখানে তাদের পূজা নিবেদন করেছেন। প্রত্যেক বছরই ভাবি আসবো, আজকে আশা কমপ্লিট হলো। আমাদের এবারে প্রচণ্ড পরিমাণে একটা জেদ ছিল যে আমার দিদিকে, আমার বোনজিকে আমি যেরকমভাবেই হোক গঙ্গাসাগর নিয়ে আসবো এবং তাদেরকে দেখাবো। আমি সাকসেসফুল স্যার। গঙ্গাসাগর যেন মিলিয়েছে পুরো ভারতকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, নাগপুর, পুনে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে আসা পুণ্যার্থীদের ভিড়ে গমগম করছে সাগর। ভিড় জমিয়েছেন সাধুরা। গঙ্গাসাগর থেকে তারা পাড়ি দেবেন অযোধ্যার উদ্দেশ্যে। যে সাধু সন্ত যারা রয়েছেন তারা এই মুহূর্তে ভিড় করেছেন। তারা আজকের এই কটা দিন তো অবশ্যই থাকে, তারা তো আসেনি এখানে, এবং এখান থেকে তারা পুণ্য স্নান করেন। हम लोगों की आत्मा खुश हुई, आने जाने में कोई दिक्कत नहीं हुई। बाबा लोगों को मन खुश हुआ। बाबा कपिलमुनि में जय भोलेनाथ, जय श्री राम। पुण्य स्नान करके आज निकल जाएंगे हम लोग अयोध्या, राम जन्मभूमि। हाँ, 22 तारीख को उद्घाटन है ना, उधर निकल जाएंगे। এই সাধু সন্ত যারা এসছেন আজকে এখানে, তাদের একটাই বক্তব্য, পুণ্য স্নান সেরে তারা সরাসরি চলে যাবেন অযোধ্যাতে। পুণ্যার্থীদের সুরক্ষায় কড়া পুলিশি নিরাপত্তা সাগরে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে সব পথ যেন মিশেছে সাগরে। রামকৃষ্ণ সিনহা, অনুপম পাত্র রিপোর্ট, রিপাবলিক বাংলা।